আমার স্নেহের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সেমিস্টার 3 সেপ্টেম্বর মাসে 2 তারিখ থেকে 22 তারিখের মধ্যে কমপ্লিট হবে। সেই জন্য আমি আমার নিজের হাতে পিডিএফ তৈরি করেছি। 4টে অধ্যায় পরীক্ষা হবে। প্রথম অধ্যায় থাকবে 1x6 নাম্বার এবং দ্বিতীয় অধ্যায়ে সাংস্কৃতিক সমন্বয়ে তোমরা এখান থেকে পাবে 7টা প্রশ্নে 1x7। যে প্রশ্নগুলো বিভিন্ন সংস্থা বা বিভিন্ন আমাদের স্কুল, সরকারি বিভিন্ন নমুনা সমস্ত থেকে আমি তথ্য এক জায়গায় করেছি। আশা করি তোমরা খুব ভালো নাম্বার পাবে এবং আমি কথা দিচ্ছি, এর আগে আমার হাতে প্রচুর ছাত্র 95, 80, 92, 87 নাম্বার তুলেছে। দ্বিতীয় অধ্যায়ে সেমিস্টার 3 পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিকের যে প্রশ্ন এখন আমি তোমাদের ছাড়ছি, একটু দেখে নিও। 1. শিব ও দুর্গাকে নিয়ে যে লৌকিক কাব্য রচিত হয়েছে, উত্তর শিবায়ন। শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন উত্তর রামেশ্বর ভট্টাচার্য। বৈষ্ণববাদ অনুযায়ী ভগবান বিষ্ণু হলেন জগতের পালনকর্তা। ক্ষিতিমোহন সেন কর্তৃক সংগৃহীত কবির গানগুলি ইংরাজিতে অনুবাদ করেছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। ভাগবত ভক্তিতত্ত্বের প্রবক্তা এবং বৈষ্ণব ধর্মের প্রাধান্য আরাধ্য দেবতা হলেন উত্তর কৃষ্ণ। যে পল্লব রাজ্য রাজা জৈনমঠ ধ্বংস এবং সন্ন্যাসীদের বিতরণ করেছিলেন মহেন্দ্র বর্মন। পশ্চিম ভারতের সম্ভবত ভাগবত ধর্মের আদি প্রচারক ছিলেন যাদব উপজাতির মানুষ। ঋগ্বেদে বিষ্ণু সম্পর্কিত যে বিষয়ে প্রাথমিক কল্পনা স্থান পেয়েছে, ত্রিপাদ। 9. মাধবাচার্য রচিত সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গ্রন্থ, উত্তর সর্বদর্শন সংগ্রহ। গীতা কৃষ্ণের বাণী মূল বিষয় হলো উত্তর কর্মযোগ, কর্মযোগ। গীতা বর্ণিত কর্মযোগের লক্ষ্য হলো উত্তর নিবৃত্তি ও প্রবৃত্তির আদর্শ উপলব্ধি। গীতায় বর্ণিত কর্মকথার অর্থ হলো নিষ্কাম কাজের ইচ্ছা। উদয়গিরি বিষ্ণু মন্দির নির্মিত হয়েছিল গুপ্ত যুগে। আলবাস সম্প্রদায়ের সাধকগণ বসবাস করতেন উত্তর দক্ষিণ ভারতে। 6ষ্ঠ শতকে আবির্ভূত আলবারা যে দেবতার উপাসক ছিলেন বিষ্ণু। ঐতিহ্য অনুসারে তামিল ভূমিতে আলবার সাধক জন্ম নিয়েছিলেন উত্তর 12 জন। আলবার সাধিকা অ্যান্ডাল নিজেকে গভীরভাবে কল্পনা করে যার পূজা করতেন রঙ্গনাথের। তামিলনাড়ুতে ভক্তিবাদ জনপ্রিয়তা পায় 7ম শতকে। তামিলনাড়ুতে প্রথম যাদের ভক্তিবাদের আবির্ভাব ঘটেছিল পল্লব। নূর মোহাম্মদ স্যার আমি নিজে বলছি, 8972787606-এ 150 টাকা দিয়ে মাধ্যমিক পেড গ্রুপ 2026-এ যুক্ত হলে উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয় এবং সারা বছর কোচিংয়ে যাওয়ার কোনো দরকার নেই। মাত্র 2 মাসে এখানে সমস্ত অতি উৎকৃষ্ট মানের নোট সাপ্লাই করা হয়। আমরা জানি না, বিভিন্ন মানুষের পরামর্শ শুনে শুধু কোচিংয়ে হাজার হাজার টাকা দিয়ে ঘোরাঘুরি করছি। সেই আর্থিক সমস্যা থেকে বাঁচানোর উদ্দেশ্যে আমার জীবন, যেহেতু 37 বছর শিক্ষকতা এই টিউশনিতে আছি, তাই মানুষের সেবায় যাতে আমার জীবন চলে যায় সেই চেষ্টায় আমি আছি। আমি শিক্ষাকে বৃত্তি নয়, আমি আমার মন থেকে একে গ্রহণ করে আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছি যাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কেন কালিকাপথা অঞ্চলে সবই 600-500 থেকে থাকবে, তারা কি কেউ যোগ্যতা অর্জন করে? এত কোচিং চলছে, ডায়মন্ডরা ফেল হয়ে যাবে। অথচ খোঁজ নিয়ে দেখো খালি কে কটা বি পেয়েছে আর সি পেয়েছে। খুব দুঃখ লাগে। সর্বধর্ম বর্ণের সমন্বয়ে প্রেমের বর্ণনা প্রচার কবিরের লক্ষ্য। মুক্তির প্রবক্তা তারা চায়। ভক্তি আন্দোলনের একজন আদি প্রবক্তা হলেন শঙ্করাচার্য। কত খ্রিস্টাব্দে চৈতন্যদেব গৃহ ত্যাগ করেন? 1510 খ্রিস্টাব্দে। কোন ধর্মের প্রভাবে পদাবলী সাহিত্য ধারা সূচনা হয়? বৈষ্ণব। চৈতন্য মহাপ্রভু দর্শন কী নামে পরিচিত? অচিন্ত্য ভেদাভেদ। মহাপ্রভু শ্রী চৈতন্য পরিচিত 8টি প্রার্থনামূলক শ্লোক কী নামে পরিচিত? শিক্ষা স্টক। চৈতন্যদেব 1533 খ্রিস্টাব্দে কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? পুরীধামে। এই জায়গায় একবার বলে নিই, যারা আমার হাতের এই টাকায় উচ্চ মাধ্যমিক কমপ্লিট প্রতিটা সাবজেক্টে, কিন্তু কেউ যদি ভুল করে একটা কিনার বন্ধুদের জেরক্স করতে যায়, তার দাম পড়ে যাবে 100-র উপরে। কারণ আমি এগুলো ছাপাখানা থেকে খুব কম পয়সা ওখান থেকে আমি পাচ্ছি, সেই হিসেবে মাত্র 50 টাকায় প্রতিটা সাবজেক্ট। যারা শিক্ষিত মানুষ বা যারা শিক্ষা সম্পর্কে ধারণা, প্রশ্ন করলেই বুঝতে পারবে যে এই উত্তর তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়েছে। শ্রীমন্ত শঙ্করদেবের প্রচারিত ধর্ম মূল কথা ছিল নাম ধর্ম। শ্রীমন্তে বানানটা ভুল আছে। শঙ্করদেবের ধর্মমত কাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? ভাগবত।
তার ধর্মকে এক শরণ ধর্ম বলা হয় শ্রীমন্ত শঙ্করদেবের। জগন্নাথ উপাসনার উৎপত্তি স্থল হলো ড্যাশ ওড়িশা। মহাত্মা গান্ধীর প্রিয় ভজন বৈষ্ণব জন্ত তেনে কহিয়ে, এর রচয়িতা কে ছিলেন? নরসিংহ মেহতা। ভাগবত পুরাণের অংশবিশেষকে অসীমিয়া ভাষা অনুবাদ করেছিলেন শঙ্করদেব। একেশ্বরবাদে বিশ্বাসী সামন্ত শঙ্করদেব কার উপাসক ছিলেন? শ্রীকৃষ্ণ। কোন রাজাদের আমলে অঙ্গদ ও দোয়েশালী অঞ্চলে পুরুষোত্তম বলদেব ও দেবী ইন্তেশ্বরী পূজিত হতেন? ভৌমকর। এই একটু ওই ধারে যে পথ, একটু ওই আওয়াজটা এত ক্যাচ করবে, আমার পেছনে চলবে। 37 নাথ সম্প্রদায় প্রধান গুরুকে গোরক্ষনাথ। জগন্নাথ উপাসনার ধারা কোন ধর্ম মিলে গেছে? নাথ ধর্ম। বৌদ্ধ মহাজনবাদ, ব্রাহ্মণ তান্ত্রিক ধর্ম এবং সব কটি উত্তর সঠিক। বাংলার ধর্ম ঠাকুরের অনুষ্ঠানে কোন উপাসনার প্রভাব পড়েছে? জগন্নাথ। নাথ যোগী সম্প্রদায় মানুষের আদিগুরু বা আরাধ্য দেবতা হলেন শিব বা আদিনাথ লিখলেও হবে। মাস্টার দানুর মাস্টার আমি নিজে বলছি, আর ঠকবে না। সারা বছরে 3-4 মাস হয়ে গেলে এখনও তোমাদের হয়তো প্রথম অধ্যায় শেষ হয়নি। এইভাবে চললে তাহলে তোমাদের আর বোর্ডে হাল কীভাবে বুঝতে পারছো। মাত্র সেপ্টেম্বরে পরীক্ষা, তাই অগ্রিম এবং সবার আগে সমস্ত 4টে অধ্যায়ের উত্তর নিজের হাতে, যেহেতু এটি আমার নিজের হাতে আমি এটা দিতে পারছি, কিন্তু এখানে একটা পাতার যে টাকা লাগবে, কিন্তু আমি সেখানে 50 টাকা আমার নিজের যে নাম্বার দেওয়া আছে, আশা করি তোমরা উপকৃত হবে। দুটি হলো ড্যাশ নাথ সাহিত্য। ভারতীয় লৌকিক ধর্মের একটি ভাগ হলো সহজিয়া ধর্ম। নাথ ধর্মে কতজন গুরু কথা পাওয়া যায়? 9। পাল যুগে বাংলায় মহাজনবাদের সঙ্গে নবধর্ম দর্শন অনুপ্রবেশের ফলস্বরূপ যে নতুন ধর্ম বৌদ্ধ ধর্ম ঘটেছিল তা হলো সহজিয়া ধর্ম। ওটা বানান ভুল আছে, বা বৌদ্ধতান্ত্রিক ধর্ম। বাংলায় বৌদ্ধ সহজিয়া ধর্ম প্রধান মধ্যে প্রখ্যাত ছিলেন বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে কোন ধর্ম সম্পর্কে জানা যায়? সহজিয়া। ইসলাম ধর্মে আত্মসংযম, সহজ ও সরলভাবে ঈশ্বরের আরাধনা রহস্যবাদী যে মতাদর্শ উদ্ভব ঘটে তা হলো সুফিবাদ। পয়গম্বরের মসজিদের সামনে মঞ্চে উপবিষ্ট জ্ঞানপিপাসু ভক্তবৃন্দ হলো ড্যাশ সুপ্পা। অধিকাংশ পণ্ডিতের মতে সুফি শব্দের উৎপত্তি হয়েছে সুপ থেকে। সাপ কথাটির অর্থ হলো সারিবদ্ধভাবে দাঁড়ানো। নেপাল থেকে সিদ্ধাচার্যগণ কর্তৃক বিরচিত বৌদ্ধ চর্যাগীতির সংকলন উদ্ধার করেছিলেন উত্তর হরপ্রসাদ শাস্ত্রী। সুফিবাদের অপর নাম হলো তাসাউফ। একজন মহিলা সুফির নাম হলো রাবিয়া অল বসরি। সুফিবাদের আবির্ভাব ঘটেছিল মধ্য এশিয়ায়। কোন সময় সুফি দর্শন তত্ত্ব উদ্ভব ঘটে? 10ম শতকে। বৈষ্ণববাদ অনুযায়ী ভগবান বিষ্ণু হলেন জগতে পালনকর্তা। ঋগ্বেদে বিষ্ণু সম্পর্কে কোন বিষয়ের প্রাথমিক কল্পনার স্থান পেয়েছে? ত্রিপাদ। প্রাইভেট টিউশন কোচিং সেন্টার সপ্তমী কিশোরের পিছনে, এই নাম্বারে যোগাযোগ করলে আমার পেয়ে যাবে। শুধু এখানে ছাত্রীদের, কালিকাপথ অঞ্চলে ছাত্রীদের উদ্দেশ্যে যারা র্যাঙ্ক করতে চায় তাদের জন্য উচ্চ মাধ্যমিক কলা বিভাগ এক্সপার্ট 37 বছরের অভিজ্ঞতা আমি মাস্টার দানুর মোহাম্মদ বলছি। যারা এখানে আসবে বুঝতে পারবে যে আমরা এতদিন কীভাবে ভুল পথে বিভিন্ন জায়গায় খালি টাকার বস্তা ছড়িয়ে গেছি। গীতা কৃষ্ণের বাণী মূল বিষয় কি? কর্মযোগ। ঐতিহ্য অনুসারে তামিল ভূমিতে মোট কতজন আলবা সাধক জন্মেছিলেন? 12 জন। তামিলনাড়ুতে ভক্তিবাদ জনপ্রিয়তা পায় 7ম শতকে। তামিলনাড়ুতে প্রথম কাদের আমলে ভক্তিবাদী আবির্ভাব ঘটেছিল? পল্লব। কোন পল্লব রাজা জৈনমঠ ধ্বংস এবং সন্ন্যাসীদের বিতরণ করেছিলেন? মহেন্দ্রবর্মন। অদ্বৈতবাদের প্রবক্তা কে ছিলেন? শঙ্করাচার্য। মাধবাচার্যের দর্শনের নাম কি? দ্বৈতবাদ। রামানুজ কোন সম্প্রদায়ের আচার্য ছিলেন? শ্রী বৈষ্ণব। মধ্যযুগে ভক্তিবাদকে কেন্দ্র করে সমগ্র ভারত ভূখণ্ডে যে ধর্ম সংস্কার আন্দোলনের ঢেউ উঠেছিল, উত্তর ভারতে তার প্রধান প্রবক্তা কে ছিলেন? রামানন্দ। রামানন্দ কার দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন? রামানুজ। কবি কার সমসাময়িক ছিলেন বলে মনে করা হয়? সিকান্দার লোদির। বিশিষ্ট দ্বৈতবাদ যে ভক্তিবাদী প্রচারক দর্শন? রামানুজ। আচার্য রামানুজ যে আলবা সাধকের উত্তরাধিকারী ছিলেন? শঙ্করাচার্যের। 74 গুরু নানক জন্ম করেছিলেন লাহোরের তালবন্দিতে। কবিরের নামের অর্থ হলো মহান। কবিরের গানগুলিকে সংগ্রহ করেন ক্ষিতিমোহন সেন। শ্রীভাষ্য বেদান্ত সংগ্রহ গ্রন্থগুলি যে ভক্তি সাধকের রচনা? রামানুজ। ভক্তিবাদী সাধক হিসেবে যিনি প্রথম হিন্দি ভাষার ধর্ম প্রচার করেন? রামানন্দ। কবিদের অনুগামীরা, এটা বানান ভুল আছে, কবিরের হবে। অনুগামীরা জেনায় পরিচিত ছিলেন কবিরপন্থী। দোয়া রচনা করেন কবি। দোকারের মাতা চন্দ্রবন্দী এখানে নেই।
মিস্টেক। এই নাম্বারে যোগাযোগ করলে হবে, যে নাম্বার তোমরা স্ক্রিনে দেখা পাচ্ছ। 81 ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয় নবদ্বীপকে। 82 সুফিবাদ শীর্ষকে বলা হতো মুরিদ। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন উত্তর কৃষ্ণদাস কবিরাজ। যে সকল গুপ্ত সম্রাট পরম ভাগবত অভিধা গ্রহণ করেছিলেন উত্তর সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 85 ভারতে একেশ্বরবাদী ভক্তিধর্ম বলতে যে ধর্মের নাম স্মরণ করা হয় উত্তর ভাগবত। 86 রামানন্দের যে সম্প্রদায় প্রতিষ্ঠা করেন রামাদ বৈষ্ণব। 87 যে গ্রন্থ থেকে নানকের জন্ম শৈশব সহ জীবনের নানা দিক সম্পর্কে জানা যায় উত্তর জনম সখী। 88 মধ্যযুগের বৈষ্ণব ভক্তিবাদের প্রাণপুরুষ বলা হয় উত্তর রামানুজকে। পঞ্চবাণী গ্রন্থে যে ভক্তি সাধকের শ্লোক ও বাণী সংকলিত আছে কবির। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মধ্যযুগের ভক্তি আন্দোলনের সবচেয়ে বেশি অবদান কবির ও নানকের কথাটি বলেছেন রমিলা থাপার। 6ষ্ঠ শতকে আবির্ভূত আলবা রাজ্যের দেবতার উপাসক ছিলেন বিষ্ণু। উদয়গিরি বিষ্ণু মন্দির নির্মিত হয়েছিল উত্তর গুপ্ত যুগে। বিশ্বম্বর গৌরাঙ্গ নিমাই নামে কে পরিচিত? শ্রী চৈতন্য। দাসবোধ গ্রন্থটি কার লেখা? উত্তর রামদাস। পূর্ব ভারতে ভক্তিবাদের একজন প্রচারক তথা বাংলার মানবতাবাদী ভক্তিবাদের প্রাণপুরুষ ছিলেন শ্রী চৈতন্য মহাদেব। মীরাবাইয়ের শেষ জীবন কোথায় কাটিয়েছিল? দ্বারকায়। কিংবদন্তির মতে মীরাবাইয়ের আধ্যাত্মিক গুরু কে ছিলেন? রবিদাস। আমি হিন্দু হতে চাই না, মুসলিমও হতে চাই না, আমি শুধু চাই দয়াময় কে? কথাটি দাদু দয়াল। রামচরিতমানসকে রচনা করেন তুলসী দাস। 16শ শতকে ভারতের সর্বশ্রেষ্ঠ ভক্তিবাদী সাধিকা ছিলেন মীরাবাই। 101 বিদ্যা শিক্ষা শেষ করে মানব কার অধীনে চাকরি করেছিলেন? দৌলত খান লোধি। জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ প্রেম ও ভক্তি সহযোগী বারবার ঈশ্বরের নাম জপ করতে মোক্ষ লাভ করবে। কথাটি কার? নানকের। গুরু নানক কোথায় দেহ রক্ষা করেছিলেন? কর্তারপুরে। নানকের অনুগামী ব্যক্তি নামে পরিচিত শিখ কে আদি গ্রন্থ বা শিখদের গুরু গ্রন্থ সাহেব সংকলিত করেছিল? উত্তর গুরু অর্জুন দেব। খাজা মঈনুদ্দিন চিশতি অন্যতম শিষ্য কে ছিলেন? সে হামিদ উদ্দিন। মুঘল সম্রাট আকবর কতবার মঈনুদ্দিন চিশতির দরগায় ভ্রমণ করেছিলেন? 14 বার। আজমিরের গুরু শিষ্য কোনো সুফি সাধকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালিত হয়? খাজা মঈনুদ্দিন চিশতি। সিলসিলায় আক্ষরিক অর্থ হল গুরু ও শিষ্যের মধ্যে গড়ে ওঠা অখণ্ড সম্পর্কের শৃঙ্খল। চিশতি সিলসিলার উৎপত্তি ঘটেছিল আফগানিস্তানের চিশতে। ভারত চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন ভারতে মঈনুদ্দিন চিশতি। সুফিদা কাদের তপ থেকে জপমালা ব্যবহার করে শিখেছিলেন? হিন্দুদের। ভারতে কোন সময়কালে সুফিদের ফ হবে প হয়ে আছে? প্রথম আগমন ঘটেছিল বলে মনে করা হয় আরবদের সিন্ধু বিজয়। 114 সুফি পীর বা গুরুরা নির্ঝর স্থানে কী নির্মাণ করে বসবাস করতেন? দরগা বা খানকা। বুদ্ধি নির্ভর জ্ঞানকে কী বলা হয়? ইলম। কবির বলেছেন বেদ পুরাণ কোরআন এ সবই হলো ঈশ্বরের বর্ণনা দানের আলাদা আলাদা পন্থা মাত্র। কথাটি কোন ঐতিহাসিকের? J.H. ওয়েস্টকট। হানাফি মতবাদ তাদের সঙ্গে ভারতে প্রবেশ করেছিল? তুর্কি। কোন আরবি দার্শনিক ইসলাম ধর্মের গোড়া মতবাদ এবং সুফিবাদের মধ্যে সমন্বয় সাধনের প্রয়াস করেছিলেন? আল গাজালি। প্রাইভেট টিউশন কোচিং সেন্টার সপ্তগ্রাম খ্রিস্টালয়ের পিছনে। এতদিন পর্যন্ত আমরা অকালে টাকা ঝরিয়েছি, বাবা মায়ের ক্ষতি করেছি, কিন্তু রেজাল্ট আমাদের সেই যত্রতত্র। তুর্কিরা কোন উদার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল? হানাফি। ক্ষিতিমোহন সেন কর্তৃক সংগৃহীত কবির গানগুলিকে ইংরাজিতে অনুবাদ করেছিলেন? উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত ঠাকুর। এই জায়গায় একটা কথা বলা ভালো, বিভিন্ন কোচিং তারা সিলেবাস আস্তে আস্তে ছাড়ছে যাতে ছাত্রগুলো সারা বছর পরে প্রচুর টাকা উদ্ধার করা যায়। তারা ব্যবসায়িক চালাচ্ছে কেন্দ্র। কিন্তু আমি একজন প্রাইভেট শিক্ষক হিসেবে বলছি, এবছর মাধ্যমিকে আদিত্য সরকার যে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে সে প্রায় 12 জন গৃহ শিক্ষক ছিল তার। তাই রবীন্দ্রনাথ হয়তো একদা উপলব্ধি করে বলেছিলেন এবং লিখেছেন যে কাগজে বিজ্ঞাপন দিলে হাজার হাজার শিক্ষক পাওয়া যায়, কিন্তু একজন গুরু মেলা ভার। তাই প্রাইভেট ছাড়া কিছু করা যায় না। কোচিং এবং স্কুল প্রায় একই অবস্থা, একই হাল। জ্ঞান বা মারিফত কয় প্রকার? 2। সুফি সাধকের পালনীয় পদ্ধতি চিল্লা হলো নির্জন কক্ষে 20 দিন একান্তে সাধনা। সুফিবাদের শিষ্যকে কি বলা হতো? মুরিদ। সিলসিলাতে বিভক্ত সুফিরা তার নাম বা পদ অনুযায়ী বিভক্ত হতেন মুর্শিদ। ভারতে প্রবেশের আগে সুফিদের মধ্যে কয়টি সিলসিলা সম্প্রদায় গড়ে উঠেছিল? 175টি। 126 মুঘল সম্রাট আকবরের সভাসদ আবুল ফজলের মতানুসারে ভারতের সুফিতে কটি সম্প্রদায় প্রবেশ করেছিল? উত্তর 14টি। গরিব নওয়াজ নামে কোন সুফি সন্ত পরিচিত ছিলেন? খাজা মঈনুদ্দিন চিশতি।
128 খাজা মঈনুদ্দিন চিশতি প্রধান কর্মক্ষেত্রে কী ছিল? আজমির। নিম্নলিখিত কোন সুফি সাধক একজন হিন্দু সন্ন্যাসীর মধ্যে জীবনযাপন করতেন? মঈনুদ্দিন চিশতি। ওয়াহে গুরু তার অনুগামীদের গুরু মন্ত্র? উত্তর, গুরু নানক। কোন ভক্তিবাদের প্রবক্তা শিখদের মধ্যে লঙ্গরের ধারণা প্রবর্তন করেছিলেন বলে জানা যায়? উত্তর, গুরু নানক। দ্বিতীয় অধ্যায় এখন শেষ করা সম্ভব না, আর গোটা কথা দিয়ে আমি রাখছি, পরে ভিডিওতে আবার তোমরা পেয়ে যাবে। গুরু নানক কোথায় দেহ রক্ষা করেছিলেন? কর্তারপুরে। বিদ্যাশিক্ষা শেষ করে নানক কার অধীনে চাকরি নিয়েছিলেন? দৌলতখান। বল্লভাচার্য কোন দেবতার উপাসক ছিলেন? শ্রীকৃষ্ণ। কে পুষ্টি মার্গে প্রবর্তন করেছিলেন? বল্লভাচার্য। শিখদের গুরু সংখ্যা? উত্তর, 10 জন। সম্রাট আকবরের সভাসদ ভগবান দাস কার কাছে দীক্ষা নিয়েছিলেন? দাদু দয়াল। মীরাবাইয়ের সেই জন কোথায় কেটেছিল? দ্বারকায়। কিংবদন্তি মতে মীরাবাইয়ের আধ্যাত্মিক গুরু কে ছিলেন? রবি দাস। বারকরি কথার অর্থে কি? তীর্থযাত্রার পথ। বারকরিদের উপাসের দেবতা বিল বা বৃষ্টি আসলে কোন দেবতা? বিষ্ণু। জ্ঞানদেবের পরবর্তীতে মহারাষ্ট্রের বারকরি আন্দোলনের শ্রেষ্ঠ প্রচারক কে ছিলেন? নামদেব। উদয়গিরির বিষ্ণু মন্দির নির্মিত হয়েছিল গুপ্ত যুগে। 144 জৈসে তিলে মে তেল হ্যায় জিও চক চক মে আগ, এরা সাইতুজ মে হ্যায় তু জাগ শকে তো জাগ। এটি বলেছেন কবির। বিশ্বম্বর গৌরাঙ্গ নামে কে পরিচিত ছিলেন? শ্রী চৈতন্যদেব। পশ্চিম ভারতের সম্ভবত ভাগবত ধর্মের আদি প্রচারক ছিলেন? উত্তর, যাদব উপজাতির মানুষ। 147 তামিলনাড়ুতে ভক্তিবাদী জনপ্রিয় প্রায় 7ম শতকে। 148 অদ্বৈত মদের প্রবক্তা ছিলেন শঙ্করাচার্য। রামানুজ যে সম্প্রদায়ের আচার্য ছিলেন? উত্তর, শ্রী বৈষ্ণব। পঞ্চবাণী গ্রন্থ যে ভক্তি সাধকের শ্লোক ও বাণী সংকলিত আছে? কবির। যে সকল গুপ্ত সোনার পরব, এটা আগে দেওয়া ছিল। রামানুজের শ্রীনিবাস সম্প্রদায় অনুগামী ছিলেন রামানন্দ। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।